করে দিছি। এবার আমরা পাবলিশ করে দিলাম, মানে এই প্রোডাক্টটা সাবস্ক্রিপশনের জন্য 1 মাসের এই প্রোডাক্টটা আমরা কি করে দিলাম, তৈরি করে দিলাম। এবার এই প্রোডাক্টটা তৈরি করার পর ই-কমার্সের সাবস্ক্রিপশন একটা আর মেম্বারশিপ একটা, এই মেম্বারশিপে যে আমাকে বলে দিতে হবে যে এই প্ল্যানের অন্তর্গত, মানে এই প্ল্যান মেম্বারশিপ মানে হচ্ছে একটা প্ল্যান। এই যে দেখেন মান্থলি মেম্বারশিপ নামে কি হয়ে গেল, একটা প্ল্যান তৈরি হয়ে গেল। তাহলে এটাই তো তার মেম্বারশিপ প্ল্যান, যে সে যদি এই প্রোডাক্টটা কিনে তাহলে 1 মাসের মেম্বারশিপ হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, তাই না? বুঝাতে পারলাম? জি ভাইয়া। এটা আসলে হচ্ছে 1 মাসের মেম্বারশিপের একটা প্ল্যান। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মান্থলি সাবস্ক্রিপশন নামে একটা জিনিস তৈরি করছি। এখন একটু খেয়াল করেন, তাহলে আমরা কি করব, এই মেম্বারশিপ মান্থলি সাবস্ক্রিপশনের এই মেম্বারশিপটা কখন তাকে দিব, যখন আমাদেরকে মান্থলি যেই ডলার $16.5 এটা পেমেন্ট করবে। আর ওই $16.5 কি হিসেবে আমরা অ্যাড করেছি, এই যে প্রোডাক্ট হিসেবে অ্যাড করেছি। তাহলে এই প্রোডাক্টের ভিতরে এখন আমাদেরকে বলে দিতে হবে মান্থলি সাবস্ক্রিপশন, এই যে মান্থলি মেম্বারশিপ। এই প্রোডাক্টের দামই তো $16.5, তার মানে এটা যখনই কিনে নেবে তখনই সে মান্থলি মেম্বারশিপ সাবস্ক্রিপশনের অন্তর্গত হয়ে যাবে। ঠিক আছে? জি ভাইয়া। এবার দেখেন এখানে লেখা আছে সাবস্ক্রিপশন লেন্থ। সাবস্ক্রিপশন লেন্থ ওই যে ওখানে তো আমরা বলে দিয়ে আসছি এটা 1 মাস পর্যন্ত কাজ করবে, এজন্য সাবস্ক্রিপশন লেন্থ মানে এখানে যতদিন দেওয়া আছে সেটা। আর স্পেসিফিক লেন্থ মানে আপনি এখান থেকে আবার বলে দিতে পারবেন কতদিন তাকে দিতে চান। এবার এখান থেকে রেস্ট্রিক্টেড কন্টেন্ট, এখন কথা হলো রেস্ট্রিক্ট কন্টেন্ট আর রেস্ট্রিক্ট প্রোডাক্ট। আচ্ছা, এখন এটা না করে আমরা আগে পাবলিশ করে দেখি, দেখি অবস্থাটা কি হয়। তাহলে এখান থেকে পাবলিশ করে দিলাম। এবার আমরা এই সাবস্ক্রিপশনের ভিতরে ঢুকি। এখন কাজ করলাম মেম্বারশিপ, মানে মেম্বারশিপটাকে তৈরি করে দিলাম। মেম্বারশিপ যে পাবে ওই জিনিসটা কিনলে, ওই $16.5 দিয়ে কিনলে সেটা বলে দিলাম। এবার সাবস্ক্রিপশনের ভিতরে যাই। এবার দেখেন সাবস্ক্রিপশনের ভিতরে বলতেছে যে অ্যাপিয়ার হেয়ার ফর ইওর ভিউ এন্ড ম্যানেজ পারচেজড এ কাস্টমার প্রোডাক্ট। তাহলে অ্যাড সাবস্ক্রিপশন মানে আমরা নতুন একটা সাবস্ক্রিপশন অ্যাড করতে চাই। তাহলে এবার এই সাবস্ক্রিপশনের ভিতরে আমরা এখানে বিভিন্ন ধরনের মানে অপশন তাকে বলে দেব। তাহলে এখন এখানে বলে দিতে হবে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন ডিটেলস, এখানে জেনারেল কাস্টমার, কাস্টমারের এখানে নেম, এখানে চাইলে আমরা তার নামে এই সাবস্ক্রিপশন গুলো এখানে তৈরি করে দিতে পারি আলাদা আলাদা ভাবে, যে ওই মানুষটা এত ডলার দিয়ে কিনছে তাহলে তার নাম, তারপরে তার যে অর্ডার ডিটেলস সেগুলো আমরা এখানে বলে দিতে পারবো। বলে দেওয়ার পর আমরা লাস্টের দিকে এখানে কিছু জিনিস তৈরি করতে পারবো, সেটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্টস পারমিশন, মানে হচ্ছে সে কোন কোন প্রোডাক্ট কিনতে পারবে সেটা এখান থেকে আমরা বলে দিতে পারবো। এটা হচ্ছে সাবস্ক্রিপশনের ভিতরে আমরা এইভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো। তো এখন একটু আমরা মেম্বারশিপের ওখানে যে আরেকটা জিনিস দেখে আসি। মেম্বারশিপ যে আমরা তৈরি করে দিলাম, তাহলে এই মেম্বারশিপ যখন সে কিনবে এই মেম্বারশিপের ভিতরে সে কোন কোন প্রোডাক্ট গুলো পাবে সেটা বলে দিতে হবে। তাহলে ওই প্রোডাক্ট গুলো আমরা এই যে রেস্ট্রিক্টেড কন্টেন্টস আর রেস্ট্রিক্টেড প্রোডাক্টস এর ভিতরে পাবো। মেম্বার্স এরিয়া এখানে একটা অপশন আছে। এখন একটু খেয়াল করেন এখানে কিভাবে কাজ করে, আমি একটু দেখাই একে একে। রেস্ট্রিক্টেড কন্টেন্ট মানে হচ্ছে একজন মানুষ এই যে এখানে যখন আসছে, আসার পরে সে কি করছে, এই জিনিসগুলো ডাউনলোডের অপশন পাচ্ছে না, ডাউনলোড করতে পারছে না, তাকে আগে কিনতে হবে, কেনার পরে সে ডাউনলোড করতে পারবে। তাহলে আমরাও এখানে আমরা বলে দিতে পারবো যে আমাদের ওয়েবসাইটে সে যদি এই প্রোডাক্ট গুলো দেখতে চায় তাহলে তাকে আগে কি করতে হবে, আগে তাকে মানে ওয়েবসাইটে পারচেজ সাবস্ক্রিপশনটা কিনতে হবে। তাহলে এইখানে আমরা বলে দিতে পারি অ্যাড রুল। এখন এটা কিন্তু কন্টেন্ট, এটা প্রোডাক্ট না, প্রোডাক্ট আলাদা জিনিস, কন্টেন্ট আলাদা জিনিস। কন্টেন্ট মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই যে হোম পেজ, তারপরে পোস্ট, তারপরে আমাদের ওয়েবসাইটের যে ব্লগ গুলো, এগুলো হচ্ছে কন্টেন্ট। তাহলে এখানে কিন্তু আমরা এই যে পোস্ট, আমরা চাইলে
পোস্ট গুলো তাকে নাও পড়তে দিতে পারি। আমরা যদি এখানে কোনো পোস্টের নাম লিখে দিই, এই নামে কোনো পোস্ট আছে কিনা আল্লাহ জানে, নাই তো। আর যদি হ্যালো ওয়ার্ল্ড তো আছে না, তাহলে দেন দেখি হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমরা বলে দিলাম হ্যালো ওয়ার্ল্ড সে দেখতে পাবে না যতক্ষণ সে না কিনবে। আরেকটা আমরা যদি আবার বলে দিই যে পেজ দিব, পেজ, তাহলে এখানে পেজ তো আছে হোম পেজ নামে, এই যে হোম, তাহলে হোম বলে দিলাম। তাহলে এখন আমরা এখানে আপডেট করে দিলাম। তাহলে কি হলো, আমরা এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা সে দেখতে পাবে না, আর এই ইয়া পাবে না, ওই হোম পেজটা সে দেখতে পাবে না, এই দুইটা পেজ দেখতে পাবে না যতক্ষণ সে কিনবে না। তাহলে এই দুইটা বলে দিলাম। তাহলে আমাদেরও এই ইনভার্টর ভিতরে যে পেজে সমস্ত কিছু ডাউনলোড করতে পারা যায়, এইভাবে আমরা কি করতে পারবো, ওই পেজগুলোকে হাইড করে দিতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে প্রোডাক্ট। যেহেতু এটা আমাদের প্রোডাক্টের ওয়েবসাইট, মানে ই কমার্স ওয়েবসাইট, তাহলে তো প্রোডাক্ট গুলো তার কাছ থেকে হাইড করে রাখতে হবে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে তৈরি করতে পারবো। এই যে দেখেন প্রোডাক্টস, প্রোডাক্টস। এখন টাইটেল, এখানে আমাকে প্রোডাক্ট গুলো বলে দিতে হবে যে কিনতে হলে সে কি করতে পারবে, আমাকে ওই মানে নামগুলো কোনটা কোনটা সে কিনতে পারবে বা কোনটা কোনটা পারবে না এটা বলে দিতে হবে। তাহলে এখন প্রোডাক্টস এর ভিতরে আমরা ক্যাটাগরি গুলোকে দিতে পারি, ক্যাটাগরি দিলে সহজ হবে। প্রোডাক্টস দিতে গেলে তো অনেকগুলো প্রোডাক্ট হবে। তাহলে প্রোডাক্টের কি কি ক্যাটাগরি আছে একটু দেখি। আমরা প্রোডাক্টস এর ভিতরে গেলাম। প্রোডাক্টস এর ভিতরে ক্যাটাগরি আছে হচ্ছে আর্কিটেকচার, বাথরুম, ফার্নিচার, লিভিং রুম, এই যে এগুলো হচ্ছে ক্যাটাগরি। এগুলোকে সবগুলোকে কপি করে নিলাম। এবার এখানে এসে প্রোডাক্টস ক্যাটাগরির ভিতরে এখানে লিখে দিচ্ছি। ও একে একে লিখতে হবে, এই ঝামেলা রে। আর্কিটেকচার, এই যে এটাকে অ্যাড করে দিলাম। বাথরুম বাথরুম অ্যাড করে দিলাম। তারপরে কি ছিল, ফার্নিচার, ইন্ডাস্ট্রিয়াল, ফার্নিচার, জি তাহলে ফার্নিচার, এই যে ইন্ডাস্ট্রিয়াল, তারপর হচ্ছে লিভিং রুম, এই যে দিলাম। এইভাবে আমাদেরকে ক্যাটাগরি বলে দিলে এই ক্যাটাগরির যে যে প্রোডাক্ট সেগুলো সে দেখতে পাবে না, সরি কিনতে পারবে না। এই যে এখানে লেখা আছে তারা কি করতে পারবে, তারা শুধুমাত্র এটাকে ভিউ করতে পারবে, মানে দেখতে পাবে, কিন্তু কিনতে পারবে না। কিনতে হলে তাকে কি করতে হবে, এই টাকাটা তাকে দিতে হবে। তাহলে এবার আমরা কি করে দিলাম, আপডেট করে দিলাম। তাহলে এবার কিন্তু আমরা প্রোডাক্টটা আপডেট করে দিলাম। তাহলে দেখেন এখানে আমরা প্রোডাক্ট গুলো বলে দিলাম আর এখানে আমরা কন্টেন্ট বলে দিলাম। এবার হচ্ছে পারচেসিং ডিসকাউন্ট। একটু খেয়াল করেন, প্রত্যেকটা প্রোডাক্টের তো একটা দাম আছে। এই যে প্রত্যেকটা প্রোডাক্টের একটা দাম আছে, তাই না? এই যে প্রোডাক্টের দাম আছে। তাহলে যখন সে আমাকে ওই $16.5 দিয়ে দিবে, তখন কিনতে হলে এই প্রোডাক্ট গুলো সবগুলো তাকে ফ্রিতে দিতে হবে না? বুঝতে পারেন আমার কথা? ইনভেটো এলিমেন্টস এ যে জিনিসগুলো আছে এগুলো তো আলাদা আলাদা ভাবে মানুষ কিনতেছে। যখনই $16.5 দিয়ে দিলাম এক মাসের মধ্যে, তখন এর ভিতরে যা যা আছে সবগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারছি না? জি জি আমরা এখানে মেম্বারশিপ তৈরি করছি। মেম্বারশিপ নামে আমাদের মেম্বারশিপের অপশন গুলো কি? আমাদের মেম্বারশিপের অপশন হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যদি $16.5 সে দেয়, তাহলে আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সে সবগুলোই কি করতে পারবে, ফ্রিতেই কিনতে পারবে, কারণ সে সব মানে মেম্বারশিপ হয়ে গেছে। এরকমই তো, তাই না? জি তাহলে এখন কথা হলো, আমার প্রোডাক্ট, আমার ওয়েবসাইটে প্রত্যেকটা প্রোডাক্টের তো একটা দাম আছে, এই যে দাম আছে। তাহলে সে যখন টাকাটা দিয়ে দিবে, টাকা দেওয়ার সাথে সাথে তার জন্য এই প্রত্যেকটা প্রোডাক্টের দাম কি করে দিতে হবে, 0 করে দিতে হবে, ফ্রি করে দিতে হবে। না হলে তো সে কিনতে পারবে না। তাহলে তো তাকে প্রত্যেকটার আবার আলাদা আলাদা ভাবে দামও দিতে হবে। তাহলে সে মেম্বারশিপ, আলাদা আলাদা দাম দিতে হবে। হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে তো মেম্বারশিপ নিয়ে তার কি সুবিধা হলো? তার তো কোনো সুবিধা হলো না। তার মানে যখনই মেম্বারশিপ কিনে নিবে তখনই তার জন্য এই প্রোডাক্টের দামগুলো কি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। মানে এগুলো 0 দেখাবে। বুঝাতে পারলাম? জি ভাইয়া তাহলে এবার এখানে আমাদেরকে ওই ডিসকাউন্টটা বলে দিতে হবে যে সে মেম্বারশিপটা কেনার ফলে তার কত ডিসকাউন্ট হবে। তাহলে অ্যাড এ নিউ ডিসকাউন্ট। এবার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, এই যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে, যে এখানে বলে দিলাম পার্সেন্ট। এবার এখানে আমাদেরকে কি কি বলে দিতে হবে, অ্যামাউন্ট।
কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে সেটা বলে দিতে হবে। তাহলে আমরা 100% ডিসকাউন্ট দিব। 100% ডিসকাউন্ট যদি নাই দেই তাহলে তো তার জন্য ফ্রি প্রোডাক্ট হবে না, তাই না? এখানে দাম দেওয়া আছে হচ্ছে, মানে দাম দেওয়া আছে হচ্ছে 999 বা 995, তাহলে 100% মানে এটা ফ্রি হয়ে যাবে। আর যদি 100% ডিসকাউন্ট না দিই তাহলে তো যে দাম সে দামের মধ্যে টাকাটা থেকেই যাবে, তখন তো ফ্রি হবে না। তা আমাদের শর্ত হলো যখনই মানে 1 মাসের জন্য মেম্বারশিপ কিনে নেবে, মেম্বারশিপ কিনে নেওয়ার সাথে সাথে তাকে আমরা সমস্ত প্রোডাক্ট গুলো ফ্রিতে দিয়ে দেবো। তাহলে ফ্রিতে দিতে হলে আমাদেরকে 100% ডিসকাউন্ট দিতে হবে। বোঝা যাচ্ছে তো আমার কথা? জি ভাইয়া। এবার এখান থেকে আমরা এইটাকে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভে টিক দিয়ে দিলাম। অ্যাক্টিভে টিক না দিলে তো এটা অ্যাক্টিভ মানে কাজ করবে না। এবার এখান থেকে আমরা আপডেট দিয়ে দিলাম। তাহলে কি বলতেছে দেখেন, ওয়ান অর মোর ইউজফুল প্রোডাক্ট টাইটেল ফিটস অ্যাপ্লাই দ্য রুল অফ অল কন্টেন্ট। মানে এই টাইটেলের ভিতরে আমরা কিন্তু কোনো প্রোডাক্ট বলে দেইনি, তার মানে এটা সবগুলো প্রোডাক্টের জন্যই কাজ করবে। এই যে এখানে বলা আছে যে অল কন্টেন্ট, তাহলে আমরা ওকে দিয়ে দিলাম। এবার আপডেট হয়ে গেল। তাহলে এত দূর হয়ে গেল। এবার দেখেন লাস্ট অপশন হচ্ছে মেম্বার এরিয়া। তাহলে এখন একটু খেয়াল করেন, দিস মেম্বার এরিয়া অপশন ফর মাই অ্যাকাউন্ট পেজ। মেম্বার এরিয়া মানে কি, সে যখন মেম্বারশিপ হয়ে যাবে তখন এখানে তার মাই অ্যাকাউন্ট, এই যে লগ ইন করার পরে তার একটা অ্যাকাউন্টের একটা পেজ থাকবে, যে পেজে সে সবগুলো জিনিস দেখতে পাবে। তাহলে এটাই হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজ। তাহলে এখন কি বলতেছে যে শো মেম্বার লিস্ট, অ্যাভেলেবল কন্টেন্টস, প্রোডাক্টস, ডিসকাউন্ট অর মেম্বারশিপ নোটস। তাহলে এখন বলতেছে যে কন্টেন্ট উইল শো অল দা পেজেস। আরেকটা কি বলতেছে, প্রোডাক্ট উইল শো অল দা প্রোডাক্টস দ্যাট আর ভিউয়েবল অর পারচেসেবল। তাহলে এখানে সিলেক্ট করে আমরা কন্টেন্ট মানে তার ওই মাই অ্যাকাউন্টের ভিতরে সে কি কি দেখতে পাবে, আমার ওয়েবসাইটে যা যা আছে সে সবকিছুই দেখতে পাবে। তাহলে এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করে দিলাম, এই কয়টা অপশন সিলেক্ট করে দিলাম। এবার আমরা আপডেট দিয়ে দিলাম। এবার বলতেছে ওকে। এবার একটু আমাদেরকে দেখতে হবে এই জিনিসটা কিভাবে কাজ করে। তাহলে এখানে আমরা কিন্তু $16.5 কিভাবে পেমেন্ট করব? পেমেন্ট গেটওয়ে তো এখনো সেট করা হয় নাই। হ্যাঁ, সেট করলেও তো আমাকে $16.5 দিতে হবে, নাহলে তো এটা কাজ করবে না। $16.5 কেমনে দেব? তাহলে এই যে এখানে পেমেন্টস এর ভিতরে ক্লিক করলাম। পেমেন্টস এর ভিতরে ক্লিক করে এই ক্যাশ অন ডেলিভারিটা অন করে, হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি দিলে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিয়ে এখানে সেটআপ দিয়ে দিলাম। সেটআপ দিয়ে যে এগুলো সব অন করে দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের এখানে সব কাজ হয়ে গেল। মেম্বারশিপের ভিতরে যে আমরা একটু চেক করে আসি সবকিছু ঠিকঠাক কিনা। আচ্ছা, সবকিছু ঠিকঠাক। Redirect members upon login to my account page. If members area is not an above members plan, then they will redirect. ওকে, রিডাইরেক্ট মানে হচ্ছে যখন আপনি লগ ইন করে ফেলবেন তখন কোন জায়গাতে যাবে, মেম্বার এরিয়াতে চলে যাবে। এটাকে আমরা এখানে অন করে দিলাম। আর বাদ বাকি সাবস্ক্রিপশনের ভিতরে তো আমরা কোনো কিছু অ্যাড করিনি, আমরা মেম্বারশিপের ভিতরে সবকিছু করে দিছি। সবকিছু ঠিকঠাক, এখানে আর কিছু ধরার দরকার নেই। এবার একটু দেখি আমাদের ওয়েবসাইটটা আসলে কাজ করছে কিভাবে, একটু চলেন দেখে আসি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। একটা এন্টার দিলাম। এই যে দেখেন কি বলতেছে, সব মেন কালেকশন যতগুলো আছে সবকিছু আমাদের এই যে বলতেছে টু অ্যাক্সেস দিস পেজ ইউ মাস্ট পারচেজ মান্থলি সাবস্ক্রিপশন। কারণ আমরা ওকে কিন্তু বলেই দিছি যে হোম পেজ, যেটা হোম পেজ আমাদের প্রথমেই তো ছিল হোম পেজ, তাহলে হোম পেজ সে অ্যাক্সেস করতে পারবে না, এটা বলে দিছিলাম না কন্ডিশনে। এই জন্য হোম পেজের কোনো কিছুই দেখাচ্ছে না। দেখেন সব দেখাচ্ছে কিন্তু ভিতরের কোনো কন্টেন্ট দেখাচ্ছে না। এবার মান্থলি সাবস্ক্রিপশনে ক্লিক করি। এবার সাথে সাথে দেখেন আমাদের ওই সাবস্ক্রিপশন যেটা এটা দেখাচ্ছে, এই যে মান্থলি সাবস্ক্রিপশন আমরা বলে দিলাম না যে $16.5 দিতে হবে। আর দেখেন বাদ বাকি সমস্ত অপশন দেখাচ্ছে, কিন্তু এগুলো কিনতে পারবেন না আপনি। এগুলো কিনতে হলে আপনাকে আগে এটা কিনতে হবে। তাহলে এখন ভাইয়া ছবিটা চলে আসছে, ছবিটা। ছবি তো আসবেই, ছবি তো সেট আপ করে দিয়েছি, এরকমই না? এই সেম টু সেম ইনভার্টার দেখলাম না, ওই একই জিনিস। জি। তাহলে এখন আমাকে মান্থলি সাবস্ক্রিপশন নিতে হবে।
তাহলে এবার একটু আমি দেখে আসি। ওয়ান ডিসকাউন্ট, এখানে আমাকে একটা ডিসকাউন্ট কোড ব্যবহার করতে হবে, না হলে তো $16.5 কাজ করবে না। তাহলে ডিসকাউন্ট কোড কিভাবে ব্যবহার করা যায়? ডিসকাউন্ট কোড কুপনের মাধ্যমে ব্যবহার করা যায়, মনে আছে? জি স্যার, কুপন তৈরি করতে হবে। তাহলে একটা কুপন তৈরি করে ফেলি, এই কুপনের মাধ্যমে আমরা ফ্রি নিয়ে নেব সব। তাহলে কুপন কোড বলে দিলাম, শাহাদাত লিখতে হবে, তারপরে ডিসকাউন্ট দিবে হচ্ছে পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ হচ্ছে 100%। লাভ কি হলো, সবই তো দিয়ে দিচ্ছি না? আচ্ছা, আপডেট করে দিলাম, তাহলে কুপন চলে আসলো। এবার আমরা এখানে আসি, এখানে এসে এটাকে একটা রিফ্রেশ দিতে হবে। এখন আমাদেরকে এখানে সাইন আপ করতে হবে, অথবা এখানে বলতেছে ওয়ান ডিসকাউন্ট বিকাম এ মেম্বার বাই পারচেসিং মান্থলি সাবস্ক্রিপশন, মানে তুমি এই মান্থলি সাবস্ক্রিপশন কিনে আমাদের একটা মেম্বার হও। তাহলে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এই যে বলতেছে মান্থলি মেম্বারশিপ হ্যাজ অ্যাডেড টু ইওর কার্ট, তার মানে আমার কার্টে কিন্তু চলে আসছে। এবার এখান থেকে আমাকে প্রসিড টু চেক আউটে ক্লিক করে আমাকে কি করতে হবে? টাকা দিতে হবে। তাহলে এই যে আমার এটা চেক আউট পেজ। তাহলে এখানে আমি সবকিছু ডিটেলস দেখে নিব, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম হাজারবাড়ালা, তারপরে এখান থেকে কান্ট্রি দিয়ে দিলাম, তারপরে এখানে স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিলাম, কিছু একটা দিয়ে দিলাম, আচ্ছা পোস্ট কোড জিপ কোড অপশনাল, ফোন নাম্বার একটা দিয়ে দিই, আর এখানে ইমেল অ্যাড্রেস, আচ্ছা ফোন নাম্বার ভ্যালিড হইতে হবে, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিই। দেখেন সবকিছু ফিল আপ করে ফেলছি। হ্যাঁ, এবার দেখেন বলতেছে যে পেমেন্ট মেথড কোনো কিছু এনাবল করা নাই, বলতেছে কি ব্যাপার, ক্যাশ অন ডেলিভারি দিলাম না? ক্যাশ অন ডেলিভারি তো দিলাম, সেট করা হয় নাই মনে হয় হয়তো। দেখি। সেভও তো করলাম। মেজাজটা কেমন খারাপ হয়, এখানে মানে মেম্বারশিপের ইয়াটা কাজ করতেছে না। আচ্ছা দেখো, এখন দেখেন এখানে কিভাবে কাজ করতেছে। এই যে $16.5 পার মান্থ ফর 1 মান্থ, ফার্স্ট রিনিউয়াল জানুয়ারি 4, 14। কেন জানুয়ারি 14 বলেন তো? কারণ আমরা ওকে 3 দিনের কিন্তু ফ্রি দিয়েছি, তাহলে 3 দিনের ফ্রি দিলে তাকে কয়দিন পর থেকে চার্জ করা শুরু করবে? 3 দিন পর থেকে, ওই জন্য 14 তারিখ থেকে শুরু হবে বলছে। এটুকু কি বোঝা গেল? জি 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 ভাইয়া। স্যার। এখন পেমেন্টের কুপনের এটা কি করা যায়? কুপন ক্যাশ অন ডেলিভারি কাজ করতেছে না। এটা হচ্ছে ডিরেক্ট ব্যাংক স্যার, বিকাশ ট্রান্সফার। বিকাশ সেট করে দেন, বিকাশ দিয়ে 5 টাকা ট্রান্সফার করে দেন। সে 5 টাকা আপনিই দেন, বলতে খুব আমার সহজ তো না? বিকাশ নাই স্যার। আপনি তো রকেটে উড়েন, আপনার আবার বিকাশ লাগবে কেন? বিকাশে যে ঝামেলা, ফ্রাউড বেশি।
এবার একটা রিফ্রেশ। আচ্ছা, একই বিষয়, তার মানে এখানে কোথাও একটু ঝামেলা করতেছে থিমে। তা আমরা একটু দেখি আরেকবার। ভিউ কার্ড দিলাম। আচ্ছা, ভিউ কার্ড দেওয়ার পরে এই যে এখানে আমরা দেখতেছি কুপন, এই কুপনটা অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই কুপন। Sorry, this coupon is only valid for initial payment and the card does not require initial payment. আচ্ছা, ভেজালে বললাম। আচ্ছা, এবার একটু দেখি। এবার হচ্ছে এই যে প্রোডাক্টটা আমরা দেখছি, এই প্রোডাক্টের এই মেম্বারশিপের ভিতরে আমরা ইয়াটা করে দিই, কন্টেন্টটাকে অ্যাড করে দিই। আমরা এই যে মান্থলি সাবস্ক্রিপশনের ভিতরে এই যে রেস্ট্রিক্ট কন্টেন্ট দিছিলাম, পোস্ট পেজ, এই পেজটাকে অফ করে দিই। এখানে শুধুমাত্র পোস্ট রাখলাম। এবার এটাকে অন করে দিলাম। মেম্বারশিপ আমাদের এই ওয়েবসাইটে আমরা একটু দেখি কাজ করে কিনা, নাকি সাইটে ক্যাশ ধরে আছে। সাইটে ক্যাশও ধরে থাকতে পারে। আচ্ছা, একটু দেখি প্লাগইন। আচ্ছা, এবার দেখেন আমাদের ওয়েবসাইটটাকে আমরা রিফ্রেশ দিলাম। এই যে দেখেন এখন কন্টেন্ট গুলো কিন্তু শো করতেছে। তাহলে সবকিছুই কাজ করতেছে, কিন্তু প্রোডাক্টের এই পেমেন্ট গেটওয়েটা একটু ঝামেলা করতেছে। দেখেন এখন কিন্তু সবগুলোই কাজ করতেছে। হ্যাঁ, এখন সবগুলোই কাজ করতেছে। তা আমরা কথার কথা এই প্রোডাক্টটাকে অ্যাড করতে চাইলাম। তাহলে এখন দেখেন বলতেছে যে এই প্রোডাক্টটা শুধুমাত্র ভিউ করা যাবে বাই মেম্বার্স, মানে মেম্বারের মাধ্যমে। কারণ কি? কারণ আমরা এটাকে রেস্ট্রিক্ট করে রেখেছি। আমরা শুধুমাত্র বলেছি যে সে যদি লগ ইন করে, মানে আমাদের মেম্বারশিপ কিনে, তারপরেই সে কি করতে পারবে, সে এটাকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে এখন আমাকে এখানে আমার এখন ওই প্রোডাক্টটাকে কিনতে হবে। তো ওই প্রোডাক্টটা আমি কোথায় পাবো? এই প্রোডাক্টের ভিতরে পাবো। তাহলে আমি প্রোডাক্টের ভিতরে একটু দেখি আবার কন্টেন্টটাকে। তা আমার এখানে প্রোডাক্টের নাম ছিল হচ্ছে, কি যে নাম দিয়েছিলাম, মান্থলি সাবস্ক্রিপশন দিয়েছিলাম না? হ্যাঁ। তাহলে সব পেজে আমরা একটু দেখে আসি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের পেজ। মান্থলি ইন্টার দিলাম। এই যে মান্থলি সাবস্ক্রিপশন চলে আসছে। এবার এইটাকে আমরা এখান থেকে অ্যাড টু কার্ট দিলাম। অ্যাড টু কার্ট দেওয়ার পর আমাদের কার্টে অ্যাড হয়ে গেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। এবার এখান থেকে এটাকে ভিউ কার্ট দিলাম। ভিউ কার্ট দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটা করে দিলাম। আর অ্যাপ্লাই কুপনের ভিতরে আমরা আমাদের কুপনটাকে অ্যাপ্লাই করছি। আচ্ছা, কুপন নিচ্ছে না, ঠিক আছে। এবার আমরা প্রসিড টু চেক আউট দিলাম। আচ্ছা, এত ঝামেলার দরকার নাই, যেহেতু দেখাবো বলছি। এবার আমরা একটু এক কাজ করি, থিমটাকে চেঞ্জ করে দেখি। আমি এদিকে অ্যাস্ট্রা দিয়ে এর আগে টেস্ট করে দেখছি, কোনো সমস্যা নাই। এখন এখানে থিমে পেমেন্ট গেটওয়ে ঝামেলা করতেও পারে, বলা যায় না। আল্লাহ। আচ্ছা, এবার দেখেন খুব সহজভাবে আমরা অ্যাস্ট্রার মাধ্যমে এটা করে দেখার চেষ্টা করি। তো এখান থেকে আমি অ্যাস্ট্রা অ্যাক্টিভেট করে নিলাম। গেট স্টার্টেড।
এবার দেখি এখানে কি করা যায়। একটা রিফ্রেশ দিলাম, আদার ওয়েবসাইট রেডি। এবার এখান থেকে আমরা আগের মতন একটা প্রোডাক্ট অ্যাড করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টস, রিফ্রেশ দিই। হ্যাঁ, এখন এখানে ও কমার্সের এখানে আমাদের এক্সটেনশনটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে মেম্বারশিপ। তো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে মেম্বারশিপটা দিয়ে দিলাম। ওপেন, ইনস্টল নাও, অ্যাক্টিভেট ক্লিক করে নিলাম। আচ্ছা, ও এটা তো দেওয়া আছে। আচ্ছা, অ্যাক্টিভেট করে দিলাম। হ্যাঁ, এখান থেকে অ্যাক্টিভেট, তাহলে এটা আসলো। এবার কোন প্রোডাক্ট কিনলে অন্যান্য প্রোডাক্ট গুলো পাবে সেটা দেখা দিতে হবে। আমরা মনে করলাম অর্গানিক হ্যান্ড পিকড কফি, এইটা অর্গানিক হ্যান্ড পিকড কফি। তাহলে এখান থেকে আমরা আবার আরেকটা কুপন জেনারেট করে নিই আগের মতন। অ্যাড কুপন, কুপনের নাম দিলাম, কুপন কোড দিলাম। কুপনের ডিসকাউন্ট হবে পার্সেন্টেজ ডিসকাউন্ট, ডিসকাউন্ট হবে 100%। পাবলিশ করে দিলাম। তাহলে কুপন কোড জেনারেট হলো। এবার আমাদেরকে ই কমার্সের সেটিং এ যে আমাদেরকে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করে দিতে হবে। তো এখান থেকে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করে দিলাম। পেমেন্ট গেটওয়ে অ্যাড করার পর আমরা এখান থেকে অ্যাড করে দিলাম ক্যাশ অন ডেলিভারি, সেটআপ, ক্যাশ অন ডেলিভারি, সেভ চেঞ্জ। এবার এখান থেকে আমরা মেম্বারশিপের ভিতরে গেলাম। মেম্বারশিপের ভিতরে গেলে মেম্বারশিপ প্ল্যানে গেলাম, যে অ্যাড মেম্বারশিপ প্ল্যান। তাহলে এখানে আমরা বলে দিলাম মান্থলি। এখানে আমরা আবার আগের মতন বলে দিলাম যে একটা প্রোডাক্ট, তাহলে অর্গানিক হ্যান্ড পিকড কফি, এই যে এটা দিয়ে দিলাম। এবার আমরা রেস্ট্রিক্টেড প্রোডাক্টস, তাহলে এখানে অ্যাড নিউ করে প্রোডাক্টস, এখানে সমস্ত প্রোডাক্ট গুলো রেস্ট্রিক্ট করে দিলাম। এটাকে করে দিলাম। আচ্ছা, এখানে ক্যাটাগরি দিয়ে দিই। হ্যাঁ, হ্যান্ড পিকড, অর্গানিক, অর্গানিক,
অর্গা, এই যে অর্গানিক টি দিলাম, অর্গানিক পিজিয়ন বিন দিলাম, অর্গানিক এটা দিলাম, এটা দিলাম, এই চারটা দিলাম। এই চারটা প্রোডাক্ট সে কিনতে পারবে না, আর মেম্বারশিপের প্ল্যান যখন কিনবে তখন এই চারটা প্রোডাক্ট সে কিনতে পারবে। এবার একটু দেখি, রেস্ট্রিক্টেড প্রোডাক্ট চারটা দিছি, সবকিছু ঠিকঠাক। পারচেজ ডিসকাউন্ট যখন কিনবে তখন এখানে ডিসকাউন্ট আমরা একটা দিয়ে দিই, সেটা হচ্ছে প্রোডাক্টস। আমরা প্রোডাক্টসের ডিসকাউন্ট, আচ্ছা এটা না দিই, মেম্বারশিপ এরিয়া সবকিছু আগের মতোই আছে, আপডেট দিই। এবার দেখি একটু কাজ করে কিনা। এবার আমাদের ওয়েবসাইটটাকে একটা ভিজিট দিই, এটা আমাদের ওয়েবসাইট। এখন এখানে এসে আমরা এই যে দেখতে পাচ্ছি সবকিছু ঠিকঠাক। এখন এখানে আমাদের সব পেজে যাই, অল প্রোডাক্টস, সব পেজে গেলাম, এই যে আমাদের সব পেজ। এই যে এটা ফ্রেশ অর্গানিক হানি, আর এই যে কিডনি প্ল্যান্টস, কারণ এগুলো কিন্তু আর শো করছে না, এগুলো কিন্তু আমরা রেস্ট্রিক্টেড করে দিছি। তাহলে এবার আমরা এখানে এই পরের প্রোডাক্টে যাই, অর্গানিক পিজিয়ন্স বিন, এটাও দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে। তাহলে আমরা কোন প্রোডাক্টের জন্য রেস্ট্রিকশন দিয়েছিলাম মনে আছে? অর্গানিক হ্যান্ডপিক কফি, এটার জন্য। সবাই আছেন নাকি আমাকে একা ফেলে সব? হ্যাঁ, আছে ভাইয়া। এবার দেখেন এই যে এইটার জন্য দিছিলাম, তাহলে এইটাতে এখন অ্যাড টু কার্ট দিলাম। অ্যাড টু কার্ট দেওয়ার পরে এই যে এখানে আসলো, ভিউ কার্টে গেলাম। ভিউ কার্টে যে এখানে আমরা দেখতেছি এখন আমরা এখানে ডিসকাউন্ট দিব, তাহলে ডিসকাউন্ট দিই, দেখি কুপন অ্যাপ্লাই হয় কিনা। এই যে কুপন অ্যাপ্লাই হয়ে গেছে, এখন আমার টোটালটা কিন্তু 0 হয়ে গেছে, তার মানে এখন এটা আমি $0 দিয়ে কিনতে পারবো। প্রসিড টু চেক আউট দিলাম, এই যে সবকিছু ঠিকঠাক। হ্যাঁ, এখন আমার এখানে নাম টাম দিয়ে দিলাম। ওই থিমটা মনে হয় মানে নিচ্ছিল না, ওই থিমটা ক্যাশ জমা করে রেখে কোনো ঝামেলা করতেছিল, এটাতে তো কাজ করতেছে। রাজশাহী, ফোন নাম্বার ভাই আপনার কাছে অ্যাস্ট্রা প্রো কি আছে এখন? দিছিলাম তো। অ্যাস্ট্রা প্রো না আমাদের, এই অ্যাস্ট্রা প্রো Astra Pro? দিছি। কি জানি, তাহলে দেখতে হবে। আচ্ছা দেখেন এখানে Billing এ সমস্ত করবেন কি? ডিটেইলস নিয়ে নিছি। হ্যাঁ, এখানে সমস্ত ডিটেইলস নিয়ে নিছি। এবার দেখেন এত দূর হয়ে গেছে সবকিছু, এবার প্লেস অর্ডার দিলাম। প্লেস অর্ডার মানে কি, এখন এই যে চেক আউটে সমস্ত অর্ডার প্লেস হয়ে গেল, আমি এটাকে কিনে ফেললাম। এখন আমি যদি অ্যাকাউন্টের ভিতর মাই অ্যাকাউন্টে যাই, এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে, মেম্বারশিপ লগইন। এবার আমি একটু এখানে এসে দেখি যে অবস্থাটা কি ই-কমার্সের ভিতরে, এখানে এসে দেখি এই যে আমার এখানে একটা অর্ডার আছে। এখন এই অর্ডারসটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে বলতেছে ইউ হ্যাভ ফুলফিলড অল অফ ইওর অর্ডারস, তার মানে সবকিছু ঠিকঠাক। এই যে আমার অর্ডারটা হয়ে গেছে, প্রসেসিং আছে। তাহলে আমাকে এখান থেকে এই অর্ডারটাকে কমপ্লিট করে দিতে হবে। আচ্ছা অবস্থাটা দেখি, এই যে এখান থেকে একটু খেয়াল করেন, এখান থেকে ইমেল ইনভয়েস, আরেকটা হচ্ছে রিসেন্ট নিউ অর্ডার নোটিফিকেশন, আরেকটা হচ্ছে রিজেনারেট ডাউনলোড ইনফরমেশন। এখানে কিছু ধরনের অপশন দেখা যায়। তো এই যে স্ট্যাটাস প্রসেসিং দেখা যাচ্ছে, মানে এখনো এটা অর্ডারটা অ্যাকসেপ্ট হয়নি, এই প্রসেসিংটাকে কমপ্লিট করে দিতে হবে। মানে আপনি যখন পেমেন্ট পেয়ে গেলেন তখন কি করে দিতে হবে, কমপ্লিট করে দিতে হবে। যখনই কমপ্লিট করে দিবেন তখন এটা ইমেল ইনভয়েস, এটা দিই, কিন্তু আমরা তো ভুলে অন্য ইমেল দিছি, দামি ইমেল দিছি। এই যে এখানে অর্ডারটা কমপ্লিট হয়ে গেল,
অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে এই যে এই ইমেলে চলে যাওয়ার কথা, কিন্তু আমরা তো ডামি ইমেল দিছি, ইমেলে তো আমাদের যাবে না, ঝামেলা আর শেষ। ইমেলটা চেঞ্জ করা যাবে না? এখন এখানে চেঞ্জ করা যায়? এটা তো আমি অ্যাডমিন, ওটা তো ক্লায়েন্ট, ক্লায়েন্ট ইমেল দিছে, মানে ইউজার। আবার একটা টেম্পোরারি ইমেল দিয়ে আবার বানান। হ্যাঁ, খালি এগুলোই করি সারাটা, সারা রাত্রে এগুলাই শিখি। সারা রাত খালি এগুলোই করি। দেখি এবার ভিউ কার্ড। যাক, জিনিস তো বোঝা গেল কিভাবে কাজ করে। কথা বলে না, জিনিস বোঝা গেল কিভাবে কাজ করে। জি স্যার। একবারে সহজ জিনিস। স্যার এটা ই-কমার্সের ভেতর থেকে ওই অ্যাড-অনটা কিভাবে নেব সাবস্ক্রিপশনের? ই-কমার্সের ভিতর থেকে নেওয়া যাবে না, তো এটা বাইরে থেকে নিতে হবে। ই-কমার্সের ভিতরে আবার কেমনে নেবেন ও, আপনি? অন্য প্লাগইন। এটা একটা এক্সটেনশন। এবার এখানে এসে আবার আমরা অর্ডারসে ক্লিক করি, দেখি এবার অর্ডারের কি অবস্থা। এই যে এবার সেকেন্ড অর্ডারটাও প্রসেসিং, তাহলে সেকেন্ড অর্ডার ক্লিক করলাম। ক্লিক করার পর এই সেকেন্ড অর্ডারটার আমরা ইমেল ইনভয়েস দিলাম, আর এখান থেকে প্রসেসিংটাকে কমপ্লিটেড করে দিলাম, মানে সবকিছু ঠিকঠাক। এবার আমরা আপডেট দিয়ে দিলাম। এবার দেখি কি কাজ করে। আল্লাহ, এবার ইমেলটা চেক করি, ইমেল আসে কিনা। এই যে ইওর নিউট্রিশন মানে নিউট্রিশাস ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা এখানে যাই। এই যে এখানে অর্ডারের সমস্ত যে ডেসক্রিপশন সমস্ত কিছু চলে আসছে। এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস, এই যে সবকিছু ডিটেলস চলে আসছে ইমেলে। এবার এই যে পরেরটা আবার আসছে ইনভয়েস, এই যে এই প্রোডাক্টের জন্য সবকিছু চলে আসছে এই যে আমার ইমেলে। তার মানে এতদূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। এবার আমরা একটু খেয়াল করি, এই ওয়েবসাইটের এবার অল প্রোডাক্টসে যাই। অল প্রোডাক্টসে যায়, এখন দেখেন এই যে এইটা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে কি বলতেছে, দিস প্রোডাক্ট ক্যান বি ভিউড বাই মেম্বার্স, মানে মেম্বারের জন্য। তো ওই মেম্বারশিপ যে প্ল্যানটা আমরা ক্রিয়েট করছি, ওই মেম্বারশিপ প্ল্যানের জন্য তখন এই প্রোডাক্টটা কাজ করবে। তো সব তো গুলাই ফেলছি মনে হয়, মেম্বারশিপ প্ল্যানে তো দিয়ে আসছি না। দেখি মান্থলি, এটাকে এডিট করি। অর্গানিক হ্যান্ডপিকড কফি, এটা যখন কিনে নিবে, কিনে নেওয়ার পর এগুলোকে দেখতে পাবে। ঠিক আছে, মেম্বার্স এরিয়া। আচ্ছা, আর 1 মিনিট আছে, এটাতে এখন আর না দেখায়, আপনারা এটা প্র্যাকটিস করেন। নেক্সট দিন আমি আবার ফ্রেশ ভাবে এই টোটাল প্রসিডিউরটা দেখাই দেবো, সমস্যা নেই। এন্ড আজকে যে গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে